মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই সমাজকে রক্ষার জন্য আজকের এই সচেতনতা প্রোগ্রাম আয়োজন করেছেন। এই জন্য আয়োজকদেরকে শুরুতে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা একজন ভুক্তভোগী মায়ের কথা শুনেছি। আমি সেই মায়ের কথা শুনে আমি ভাবছি যে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আসলে সচেতন নয়। আমরা এখানে আলোচনা করছি ভুক্তভোগী ফ্যামিলি ছাড়া, আর এটা প্রতিরোধের জন্য যারা এগিয়ে আসে তারা ছাড়া সমাজের বেশিরভাগ অংশের মানুষরাই কিন্তু এই মাদকের ভয়াল থাবা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যে পরিবার এর মাধ্যমে ভুক্তভোগী একমাত্র সেই সচেতনভাবে এটা মোকাবেলার জন্য এগিয়ে আসছে, তিনি তার সন্তান মৃত্যুর সংবাদ নিয়ে আমাদের সামনে এসে জানিয়েছে, শুধু এর বিরুদ্ধে একটা জোর তৎপর যেন আমরা হই। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। মাদকের মাধ্যমে আমাদের সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের এখানকার অনেকেই বলেছে। আমি শুধু এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আমি দুটো পরামর্শ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম অবস্থায় আমি মনে করি আমাদের মানুষদেরকে সচেতন করে তুলতে হবে। সেটা আজকের এই প্রোগ্রাম যেমন একটা উদ্যোগ, এর পাশাপাশি আমরা দেখেছি সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং পুরোহিত, মসজিদে ইমাম এবং খ্রিস্টান প্রতিনিধি আমরা কথা বলেছি, দেখেছি। সুতরাং আমাদের যেখানে জায়গা রয়েছে প্রত্যেক জায়গায়, শুধু এখানে নয়, মসজিদ, মন্দির, পেডোরা, এর প্রত্যেকটা জায়গায়, গির্জায় এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত আসতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আলোচনার মাঝামাঝি এই বিষয়ে কিন্তু বক্তব্য আসা দরকার। সচেতন করতে হবে। আমাদের ছাত্র সমাজকে সচেতন করার দায়িত্ব শিক্ষক এবং স্কুল প্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর যারা রয়েছেন তারাও এটা প্রচার প্রচারে এগিয়ে আসতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য এগিয়ে আসতে হবে। মাদকের যারা আক্রান্ত যারা রয়েছে তাদেরকে এটা একটা অসুস্থতা রোগ হিসেবে ধরে নিয়ে তাদেরকে পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা স্বাভাবিকভাবে সচেতনতার পাশাপাশি যদি গণপ্রতিরোধ গড়ে তোলা না যায়, কিছু ব্যক্তি রয়েছে যারা এর মাধ্যমে উপকৃত হয়। এই ব্যবসার সাথে যারা জড়িত, এদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এই গণপ্রতিরোধ করার ক্ষেত্রে কোনো ব্যক্তি এবং সমাজের এককভাবে দায়ী না, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষকে এই জন্য এগিয়ে আসতে হবে। আমি দেখছি কিন্তু আমি বাধা দিচ্ছি না, আমি তাদের ধরছি না, আমি তাদেরকে প্রতিরোধ গড়ে তুলছি না, তাহলে মনে রাখতে হবে যে ব্যক্তি দেখেও এটা প্রতিরোধ করছি না, কালকে আপনার পরিবারের একজন সদস্য কিন্তু মাদকের দ্বারা আসক্ত হতে হবে। সেই জন্য আমি বলবো আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে এগিয়ে আসছি, আমরা এই তেজকুড়িপাড়া তথা 26 নম্বর ওয়ার্ড থেকে এর প্রতিরোধ গড়ে তুলতে চাই। আপনারা সবাই আছেন কিনা? এখানে উপস্থিত প্রত্যেককে আমি বলবো আপনাদের সামনে ঘটে যাওয়া কোনো জিনিস আপনারা ফেলে যাবেন না, নিজেরা প্রতিরোধ গড়ে তুলবেন। সমাজের আপনার আশেপাশে যিনি থাকেন তাকে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে যাবেন। আমি সর্বশেষ বলবো প্রশাসনের বিষয়ে, ইতিমধ্যে দুলাল ভাই বলেছেন, আমি মনে করি যে প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে।